আজকে আমি শেয়ার করব কোরবানির দিনে আমার মা যে গরুর মাংসটা রান্না করে সেইটার রেসিপি। আমার মা আসলে খুবই টেস্টি রান্না করে। তো আমরা প্রতি বছর প্রায় ১২ থেকে ১৫ কেজি মাংস নেই। এবার নিয়েছিলাম আমরা প্রায় ১৩ কেজির মতো মাংস। তো অলমোস্ট দেখেন রসুন, পেঁয়াজ দিয়ে দিয়েছে। হ্যাঁ? তো আস্তে, আস্তে এই যে মসলাগুলো দিচ্ছে আম্মা। কালো ফল দিল, দেন আদা দিচ্ছে। সবগুলো গোটা, গোটা দেয় আরকি। কোনো বাটা থাকে না। তো ওই যে আদাও এটা একটু আসলে থেতলে নেয়, থেতলে দিয়ে তারপরে দেয় আর এরকম করে গোটা দিলে নাকি খেতে ভালো লাগে, তাই আমার সবসময় একটু আস্তা দিতে পছন্দ করে। কিন্তু জিরা ক্ষেত্রে আমার শুধু জিরা বাটাটা দিল, এই যে দেখছেন জিরা বাটাটা খালি দিচ্ছে। এই হলো জিরা বাটা শুধু, তাছাড়া বাকিগুলো সবগুলো আস্তাই দিয়েছে। তেজপাতা দিল আম্মা অনেকগুলো, আর তারপরে যে আস্তে আস্তে মশলাগুলো যা লাগে আমার সবগুলোই দিচ্ছে একটু একটু করে কমপ্লিট করে। দেন সবগুলো দেওয়া হলে যেমন সর্বশেষ হলো আপনার দালচিনি দেওয়ার পর আমার মোটামুটি যে শুকনা মরিচের ক্ষেত্রে আমার কিছু শুকনা মরিচ দেয় আর কিছু ভেজে দেয়। এই ভেজে দেওয়াটা নাকি একটু ভালো লাগে খেতে, আর তরকারির একটা ঘ্রাণটা আলাদা হয়। তারপরে হলুদ অ্যান্ড সর্বশেষ লবণটা আম্মা দিয়ে দিল। দেন শেষে একটু তেল অ্যাড করে দিল। আম্মা বলেছি কম দাও তেল, বেশি তেল লাগবে না, অনেক চর্বি ছিল এটাতে, যে কারণে বেশিটা আমাদের যেহেতু বাচ্চি গরু ছিল তখন তেলের পরিমাণ কম লাগবে আর কি। সর্বশেষ এই যে দেখছেন মেখে নিচ্ছে আম্মা, মাখাটাই মেইন। এই মাখাটার মেইনের জন্যই ভালো লাগে খেতে বেশি। দেন এই যে মাখা হয়ে গেল, এখন রেডি, এখন চুলায় উঠে দিছে আম্মা। দেন এই যে আমি আসলে প্রথম দিকে একটু ভিডিও করতে পারিনি, আর আমরা মাটির চুলায় রান্না করেছি। মাটির চুলার রান্না তো অসাধারণ হয়, এটা তো আমরা সবাই জানি। আর আমরা প্রত্যেক বছর মাটির চুলায় রান্না করি। দেন আমার রান্না শেষ, এই যে আমরা উঠাচ্ছি। মোটামুটি সব রান্নায় আমাদের শেষের দিকে তরকারিটা দেখতেও যেমন সুন্দর, টেস্টও অনেক হয়েছিল।